গর্ভাবস্থায় সবকিছুর সাথে মানিয়ে নিতে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। শারীরিক পরিবর্তনগুলো অনেক সময় অসুবিধার আকারেও দেখা দিতে পারে। যদি কোনো সমস্যা আপনার কাছে অনেক বেশি মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। বমিভাব গর্ভাবস্থার একটি স্বাভাবিক পরিবর্তন, কিন্তু কেউ কেউ এতে অতিরিক্ত অসুস্থ হয়ে যান। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটিও গর্ভাবস্থার একটি স্বাভাবিক পরিবর্তন। সন্তান প্রসবে সহায়তা করার জন্য মাংসপেশি এবং হাড় জোড়া এ সময়ে কিছুটা রিল্যাক্স হয়ে যায়। তাছাড়া আপনার বহন করা বাচ্চার ওজনও আপনার পিঠের এবং কোমরের ব্যথার জন্য দায়ী। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। গর্ভাবস্থায় অনেকেরই পায়ে পানি আসে বা পা ফুলে যায়, কিন্তু এর সাথে যদি উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া জড়িত হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মাংসপেশির সংকোচন এবং প্রসারণের কারণে পায়ের মাংসপেশিতে একটি ক্র্যাম্পিং পেন বা টাটানো ব্যথা হতে পারে। ক্যালসিয়ামের অভাবের কারণে সাধারণত এরকম হয়। পেটের আকৃতি দ্রুত বেড়ে যাওয়ার কারণে বদহজম বা অ্যাসিডিটি তৈরি হতে পারে। বুক জ্বালা পোড়ার পাশাপাশি অনেক সময় পাঁজরেও ব্যথা হতে পারে। দাঁতের সমস্যা, নাকে রক্ত পড়া, পাইলসের সমস্যা এ সময় বেড়ে যেতে পারে। দুর্বলতা, মস্তিষ্কে রক্ত সরবরাহ ঠিক মতো না হলে অনেক সময় দুর্বলতা প্রকাশ পায়। গর্ভবতী মহিলারা সাধারণত দুই সময় বেশি দুর্বল বোধ করেন। এক, যখন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, এবং দ্বিতীয়ত চেয়ার থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে। মাথা ব্যথা এবং গরম অনুভব করা, অনেক মহিলাই এ সময়ে প্রচণ্ড মাথা ব্যথার কথা বলেন। তাছাড়া শরীরে রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার কারণে অনেকেরই গরম অনুভূত হয়। ত্বক এবং চুলের পরিবর্তন, হরমোনের পরিবর্তনের কারণে এ সময়ে কারো কারো ত্বকে কালো ছোপ দাগ পড়তে পারে। পেটের মাঝখানে একটা লম্বা কালো দাগ হয়, যা পরবর্তীকালে চলে যায়। কোনো কোনো সময় শরীরের কিছু অংশ লাল হয়ে চুলকানি ভাব তৈরি হতে পারে। এজন্য আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চুল পড়া বেড়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে চুলের বর্ণ কিছুটা ধূসরও হয়ে যেতে পারে। এর সব কিছুই প্রসব পরবর্তীকালে ঠিক হয়ে যায়। শারীরিক এবং মানসিক নানা সমস্যার কারণে এ সময় ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। বেশি বেশি টয়লেটেও যেতে হতে পারে। এ কারণে সকল দুশ্চিন্তা দূর করে রিল্যাক্স করুন, ভালো ঘুম হবে। গর্ভাবস্থায় যোনিপথের নিঃসরণ কিছুটা বেড়ে যায়, এটা স্বাভাবিক। তবে এই নিঃসরণের যদি দুর্গন্ধযুক্ত হয় এবং এর সাথে যদি চুলকানো ভাব থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। গর্ভবতী মহিলাদের কিছু সচরাচর প্রশ্ন। বিশ্রাম, দিনে অন্তত 2 ঘন্টা ঘুমাবেন আর রাতে 8 ঘন্টা। ভারী কাজ পরিহার করবেন প্রথম 3 মাস এবং শেষের 1 মাস। টিকা, 16 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ টিটি টিকা মাংসপেশিতে গ্রহণ করবেন এবং এর ঠিক 6 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিটি টিকা নেবেন। যাদের এর আগে টিটি টিকা নেওয়া আছে তারা শেষ 3 মাসে একটি বুস্টার ডোজ নেবেন।